আমাদের গ্রামে অনেক পুরাতন একটি মসজিদ আছে, যার অবস্থা অনেক জরাজীর্ণ। এমতো অবস্থায় আমরা অন্য একটি স্থানে নতুন একটি মসজিদ তৈরির পরিকল্পনা করছি। এখন পুরাতন ওই মসজিদের স্থানে কি কোনো কিছু করা যাবে, নাকি স্থানটিকে ফাঁকা রেখে দিতে হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সমাজে দেখতে পাই যে অনেকেই মনে করে বা অনেক জায়গাতে মসজিদের জায়গাটাকে ঘেরে রাখা হয়েছে। যেমনটি আমি দেখেছিলাম ওই বগুড়া থেকে রংপুর যেতে বগুড়া বাস টার্মিনালের পাশেই একটা মসজিদ ছিল। সেই মসজিদটা ভেঙে ফেলা হলে সেই জায়গাটাকে ঘেরে রেখে দিয়েছে, কেননা তারা মনে করে সিজদার জায়গায় কোনো কিছু করা যাবে না, বসবাস করা যাবে না, বাড়িঘর করা যাবে না। বিষয়টি এমন নয়। আমরা যেখানে বসবাস করছি সেখানে একদিন মসজিদ ছিল না, এটা কে বলতে পারে? আমরা যেখানে টয়লেট তৈরি করে পেশাব পায়খানার কাজ করছি সেখানে একদিন মসজিদ ছিল না, এটা কে বলতে পারে? হতে পারে 2000, 1000, 5000 বছর পূর্বে এখানে মসজিদ ছিল। তাহলে সেটা তো আজকে মানুষের বসবাসের জায়গা হিসাবে ব্যবহার হচ্ছে, মানুষের টয়লেটের স্থান হিসাবে ব্যবহার হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে মসজিদ একটা দামি জায়গা, সম্মানী জায়গা, এ কথা ঠিক। মসজিদ হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা নিজে বলেছেন আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর যেটা সিজদার জায়গা মসজিদ, সেটা সম্মানী হবে, এ কথাই ঠিক। যার সম্মানের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আদেশ করেছেন, তিনি এ কথা বলেছেন যে আমার সামনে মানুষের পাপ পেশ করা হলো, তো সবচেয়ে খারাপ পাপ যেটা আমার সামনে পেশ করা হলো সেটা হলো এই যে মানুষ মসজিদে একটা আবর্জনা, খড়কোটা, শিকান কাঁচ দেখলো, তারপরে সে পরিষ্কার করলো না। আমার কাছে সবচেয়ে ভালো নেকি, উত্তম নেকি পেশ করা, আমার কাছে কোনো ব্যক্তির সমস্ত নেকি পেশ করা হলো, তার মধ্যে সবচেয়ে উত্তম নেকি, ভালো নেকি সেটাই দেখলাম যেটাও মসজিদ পরিষ্কার করেছে, মসজিদ থেকে কিছু খড়কোটা সরিয়ে দিয়েছে, এটাই সবচেয়ে বড় উত্তম নেকি তার বলে গণ্য হয়েছে। তাহলে বিবরণে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে পরিষ্কার রাখার জন্য যেমন বলেছেন, ঠিক তেমনি আপনার মসজিদকে নিজের জন্য খাস করেছেন। মসজিদ দামি জায়গায়, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা এ কথাই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেকেও বলেছেন যে তাহেরা বাইতিয়া, আমার এই ঘরকে তোমরা বাপ বেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, মানুষ যেন ভালোভাবে সালাত আদায় করতে পারে, এতেকাফ করতে পারে, রুকু সিজদা করতে পারে। এটা আল্লাহরও আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, এ কথার অর্থ এই নয় যে মসজিদ এখন আর ব্যবহার হয় না, মসজিদ এখন আর এখানে নেই, যার কারণে সেই জায়গাও সেভাবে সম্মানী হয়ে আছে, এ কথা ঠিক নয়। বরং যদি কোনো মসজিদকে স্থানান্তর করা হয় তাহলে পূর্বের জায়গাটি তারা নিজ স্বাধীন হিসাবে নিজ স্বাধীনতা ব্যবহার করতে পারে। আমরা বলতে পারি যে পূর্বের জায়গাটি মসজিদের কমিটি বিক্রি করে দিতে পারে। যারা কিনে নেবে তারা বাড়ি বানাবে, তারা তাদের প্রয়োজনীয় হিসাবে ব্যবহার করতে পারে। এছাড়াও মসজিদের জায়গাটি মসজিদের জন্যই যদি থাকে তাহলে সেখানে ঘর নির্মাণ করতে পারে, সেখানে মানুষ বসবাস করবে, সেখানে মানুষ ভাড়া দিবে এবং সেই টাকাটা মসজিদের জন্য ব্যবহার হবে। এক কথায় পুরাতন মসজিদের জায়গাটি কমিটি নিজ সুবিধায় ব্যবহার করতে পারে, অথবা জায়গাটি বিক্রি করে দিয়ে সেই টাকা এই মসজিদে লাগিয়ে দিতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের কাছে বিষয়টি আরও স্পষ্ট করতে চাচ্ছি এইভাবে যে, তবে পুরাতন মসজিদের জায়গাটি যিনি দান করেছেন তিনি এই জায়গাটা কিনতে পাবেন না, কেননা দান মানুষ কিনতে পারে না, দান মানুষ এওয়াজ পরিবর্তন করতে পারে। মসজিদের এই জায়গাটি তিনি দখল করে নেবেন যিনি দাতা, তবে এই জায়গার পরিবর্তে অন্য জায়গায় ওই মাপের ওই মানের জমি দিয়ে দিবেন, যাকে বলা হয় পরিবর্তন করা।
এওয়াজ করা, বদল করা, এইটা করা যায়। কিন্তু উনি সেই জমি আবার কিনে নেবেন দান করার পরে, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকাজ করেছেন। অন্যরা কিনে নিয়ে তারা ইচ্ছামতো ব্যবহার করতে পারে। আপনারা জানেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সিরিয়ার দায়িত্বশীল ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ওই সিরিয়ায় দায়িত্বশীল থাকেন, তখন দামেস্ক শহরে তিনি যেখানে থাকছিলেন সেই মসজিদে চুরি হয়ে যায়। ঘটনাটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবগত হলে তিনি বলে পাঠান যে মসজিদের জায়গা তোমরা বিক্রি করে দাও, ওই মসজিদ সরিয়ে দাও। সেখান থেকে মসজিদ অন্যত্র সরিয়ে দেওয়া হয়, আর সেই জায়গাটিকে বিক্রি করে দেওয়া হয়। সেই জায়গাটি খেজুর বিক্রির বাজার হিসাবে গণ্য হয়, সেখানে ক্রয় বিক্রয় হতো। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যদি বিষয়টি স্পষ্ট খোলাখুলি বিস্তারিতভাবে দেখতে চান, তাহলে দেখতে পারেন মাজমুয়া ফতোয়া আহমদ ইবনে তাইমিয়া 31 খণ্ড 216 পৃষ্ঠা থেকে নিয়ে 224 পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন জায়গাতে তিনি উল্লেখ করেছেন। তন্মধ্যে 216 পৃষ্ঠা থেকে নিয়ে 224 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে, আর তা হচ্ছে এটাই, পুরাতন মসজিদের জায়গা বিক্রি করা যাবে। যে কিনে নিবে তার ইট, তার টিন, তার সব কিছু সে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারে। বাড়ি ঘরে লাগাবে, পেশাব পায়খানা লাগাবে। মসজিদে ছিল বলে সেই জিনিসটা মসজিদ হয়ে গেছে বা মসজিদের মতো মানের হয়ে গেছে, এ কথা নয়। তাহলে তো সেটা নষ্ট হয়ে গেল। চিরদিন সেই ইটকে রেখে দিতে হবে, চিরদিন সেই বাঁশখুঁটিকে রেখে দিতে হবে, থাকতে থাকতে সেটা নষ্ট হয়ে যাবে। ইসলাম এমন ধর্ম নয়। একটা জিনিস বিরান পড়ে থাকবে, ইসলাম সেটা গ্রহণ করে না। সম্মানিত দিনী ভাই বোন, সহজভাবে আমরা বুঝতে পারছি যে পুরাতন মসজিদের জায়গাটা যে কিনে নেবে সে ইচ্ছামতো ব্যবহার করতে পারবে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।